দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ 4.5 বছর পর 2রা অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফিরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই এই তথ্য জানান। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। এদিকে তুমুল জনপ্রিয়তার পরও মাওলানা মিজানুর রহমান আজহারীকে কেন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। কিন্তু 2020 সালের ফেব্রুয়ারি মাসে মিজানুর রহমান আজহারীর হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি, এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজহারী নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন। তবে সেই কারণগুলো প্রচ্ছন্ন চাপের কারণে বিস্তারিত উল্লেখ করেননি। দেশ ছাড়া প্রসঙ্গ নিয়ে একাধিক সূত্রে জানা যায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। 2020 সালের জানুয়ারি মাসে জয়পুরহাট জেলায় মাওলানা আজহারীর এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত ওই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। সে সময় বাংলাদেশের পুলিশ 12 জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠিয়ে দেয়। এছাড়া সে সময় আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে ট্যাগ দেন। এ বিষয় নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল তৎকালীন সময়। হঠাৎ করে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।